আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। পুরাতন সানায়া ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ক্লাসে উপস্থিত বাংলা ভাষাভাষী বন্ধুগণ, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঈদুল আজহা উপলক্ষে আমাদের দীর্ঘদিন বন্ধের পরে আবারও আমরা নতুনভাবে আজকের এই আরবি শিক্ষা কোর্সের ক্লাসে সমবেত হতে পেরেছি, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা প্রতি সোমবার দুরুসুল লুগাল আরাবিয়া ক্লাসটা পড়ছিলাম। ওয়ালাইকুম আসসালাম। সেখানে আমাদের বিগত কয়েকটি ক্লাস অতিবাহিত হয়েছে। সেই ক্লাসগুলি আমরা আজকে, যেহেতু মাঝখানে অনেকটা গ্যাপ চলে গেছে, এই পড়াগুলির সাথে হয়তো আমাদের ছুটির মধ্যে সম্পর্ক তেমন বেশি ছিল না, সেজন্য আমি মনে করছি আজকে আমি আবারও বিগত ক্লাসগুলি শুধু একটু রিভিউ দিয়ে যাই, তাহলে পরবর্তী ক্লাসটা দিতে বা বুঝতে আমাদের সহজ হবে বলে আমি মনে করছি। কারণ সম্পর্কটা ধরে নিয়ে আসি, কারণ মাঝখানে তো বেশ কয়েকদিন ক্লাস নাই, যার ফলে হচ্ছে কি অতীতের ক্লাসও মনে থাকবে না। হঠাৎ করে যেহেতু আমি যে ক্লাসটি পড়াবো আজকে নতুন, সেটি আগের ক্লাসের সাথেই সম্পৃক্ত ক্লাস, আগেরটা মনে না থাকলে এটা বোঝা যাবে না। সেজন্য আমি মনে করছি আজকে আমরা বিগত ক্লাসগুলির সারসংক্ষেপ, মৌলিক বিষয়গুলি আমরা আলোচনা করে আসি একটু ইনশাআল্লাহ। আমরা যে ক্লাসটি শুরু করেছিলাম এখানে, মূলত আমরা আরবি দুরুসুল লুগাল আরাবিয়া লিগায়রিন নাতিকিনা বিহা, অনারবদের জন্য আরবি ভাষা কিভাবে সহজ করা যায় সেই ধারা নিয়ে আমরা চলতে থাকবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথমত যে ক্লাসটি দিয়ে শুরু করেছিলাম সেটি ছিল আকসামুল কালাম। ওটাকে আমরা বলেছিলাম আকসামুল কালিমা অথবা আজজাউল কালাম, যেটাকে আমরা ইংরেজিতে শুনে থাকি পার্টস অফ স্পিচ। তো আরবিতে পার্টস অফ স্পিচ মূলত তিনটি, সেগুলি আমরা শুনে এসেছি, ওটাকে আমি আবার রিভিউ করছি। সেটি হলো কি ইসম, ফেল, হারফ। ইসম, ফেল এবং হারফ। তো বাক্যের মধ্যে, বাক্যের অন্তর্গত যে পার্ট থাকুক, যে অংশই থাকুক, সে অংশটায় হয় ইসম হবে, না হয় ফেল হবে, না হয় হারফ হবে। এটা তো আমাদের মাথায় আছে। বাক্যের ব্যবহৃত প্রত্যেকটি শব্দ, এক একটি শব্দ হয় ইসম হবে, না হয় ফেল হবে, না হয় হারফ হবে। তো আমরা প্রথম যে অংশটির কথা বলেছিলাম ইসম। ইসম এবং ফেল বেশি ব্যবহৃত হয়। তো ইসম কাকে বলা হয় এটা নিয়ে আমরা একটু শুনেছিলাম। ইসম হচ্ছে সেই সমস্ত শব্দ, যে শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, সময় ইত্যাদির নাম বোঝাবে, সেটাকেই বলা হবে কি ইসম। ইসম আমি আবার বলি, আর যেটাকে আমরা বলি যা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়, সেটাকেই ইসম বা কি বলে, নাউন বলে আর কি, বিশেষ্য। তো সেই ইসম নিয়ে আমরা
কয়েকটি কথা বলেছিলাম। এসএমগুলি আবার হয়ে থাকে কয়েক ধরনের। একটা হচ্ছে ইনসান। ইনসান এর মধ্যে এরা সবাই এসএম। ইনসান সবাই এসএম। হায়ওয়ানাত, হায়ওয়ানাত প্রাণী জগৎ, চতুষ্পদ প্রাণী, এটাও এসএম। আরেকটা হচ্ছে জামাদাত। জামাদাত হচ্ছে জড় পদার্থ। জড় পদার্থ যেমন এই জাতের জিনিসগুলিকে কি আসবে, এটাও এসএম, এটাও এসএম। আর একটা কি আসবে জামাতাতের সাথে, নাবাতাত, এই যে তৃণলতা, তৃণলতা এগুলোও কি আসবে, এসএম এর অন্তর্ভুক্ত আসবে। আরেকটা হচ্ছে আমাকিন, মানে স্থান। সে আমাকিনটা হতে পারে দেশের নাম, হতে পারে দেশের অভ্যন্তরীণ কোনো একটা জায়গার নাম, শহরের নাম, এটা হচ্ছে আমাকিন। আরেকটা হচ্ছে জামান। জামান মানে সময়, যেমন সকাল, দুপুর, রাত, এগুলি কি এসএম। ফজর, আসর, জোহর, এগুলো সব সময় বোঝাচ্ছে, সুতরাং এগুলিও কি এসএম। অনুরূপভাবে আরও কিছু বিষয় ছিল। ইসমে ইশারা। ইসমে ইশারা অনেক আছে, তার মধ্যে বোঝার জন্য আমরা বলেছিলাম ইসমে ইশারা হচ্ছে এমন প্রোনাউন যা দিয়ে নাউনের প্রতি ইঙ্গিত করা হয়। নাউনের পরিবর্তে যে শব্দগুলি ব্যবহার হয়, এসএম এর পরিবর্তে যে শব্দগুলি ব্যবহার হয়, সেগুলিকে বলা হবে ইসমে ইশারা। ইসমে ইশারা। ইসমে ইশারা যত আছে সবগুলিকে আমরা চোখ বন্ধ করে কি বলবো, ফেল বলবো না হরফ বলবো? এসএম বলবো। কোনো ফেলও বলবো না, হরফও বলতে পারবো না, হবে না কোনোভাবেই না। যত ইসমে ইশারা আছে সব ইসমে ইশারাগুলি কি হবে, এসএম। হয় মুজাক্কার হবে না মুয়ান্নাস হবে, না হয় জামাদাত হবে, না হয় নাবাতাত হবে, না হয় হায়ওয়ানাত হবে, যে কোনো একটা ইঙ্গিত করবেই। সুতরাং যত প্রকার এসএম আছে সব কি বলে ইসমে ইশারা আছে, সবগুলিকে আমরা সরাসরি কি বলবো, এসএম বলবো। আরেকটা আছে ইসমে মৌসুল। ইসমে মৌসুল ওই ইসমে ইশারার মতোই কিছু, যেমন আল্লাযী, আল্লাতী, আল্লাযীনা, এই শব্দগুলিকেও এসএম বলা হবে। এই শব্দগুলিকেও এসএম বলা হবে। যেমন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা, ইন্না আল্লাযীনা, হ্যাঁ, এই আল্লাযীনা এটাও কি ইসমে মৌসুল, ইসমে মৌসুল। আচ্ছা, অনুরূপভাবে অমিন আয়াতিহি, অমিন আয়াতিহি, এই যে হি, এটা ইসম না ফেল না হারফ? শব্দ হি ইসম, ইসমে ইশারা, ইসমে ইশারা। অমিন আয়াতিহি আল্লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কামারু। আল্লাইল ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কামার, এগুলো কি ইসম না ফেল না হারফ? সবগুলি এসএম। তারপরে কি বলছে, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। এই যে লিল্লাহিল্লাযী, তো আল্লাযী এটা কি ইসমে মৌসুল, ইসমে মৌসুল, এটা ইসমের অন্তর। এটাকে কখনো আমরা হরফ বলতে পারবো না, এটা হরফ বলা যাবে না। সুতরাং ইসমে মৌসুলটাও কি হবে, ইসমের অন্তর্ভুক্ত হবে। অনুরূপভাবে জমির। জমির মানে আসলে ইসমে ইশারা আর ইসমে ইশারা আর জমিরের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। ইসমে ইশারা হচ্ছে যেই শব্দ দিয়ে কোনো জিনিসের প্রতি ইঙ্গিত করা হয়, ইঙ্গিত করা হয়, সেটা হচ্ছে ইসমে ইশারা। আর জমির হচ্ছে যেটা দিয়ে নামের পরিবর্তে ব্যবহার হয়। যেমন আমি আব্দুল হাই, আব্দুল হাই না বলে বলে আনা। আব্দুল্লাহ, আব্দুল্লাহ না বলে আন্তা। আব্দুর রহমান হুয়া, অনেক দূরের, থার্ড পারসন। তো
তো এই নামের পরিবর্তে যেগুলি ব্যবহার হয় সেটা আসলে এসএম, জমির। আর ইসমে ইশারা হচ্ছে যেটা দিয়ে কোনো ইসমের প্রতি ইঙ্গিত করা হয়, ইসমের প্রতি ইঙ্গিত করা হয় সেটা হচ্ছে। সুতরাং জমির, সেই জমিরটা মুত্তাসিলও হতে পারে, মুনফাসিলও হতে পারে। ফার্স্ট পারসনের জন্য হতে পারে, সেকেন্ড পারসনের জন্য হতে পারে, থার্ড পারসনের জন্য হতে পারে। মুত্তাসিল মানে হচ্ছে কি কোনো ফেলের সাথে যুক্ত হয়ে আছে। মুত্তাসিল মানে মিলে থাকা, মুত্তাসিল মানে মিলে থাকা। আপনারা ওই তাজবিদের ইয়েতে পড়েছেন, মধ্যে মুত্তাসিল আর মধ্যে মুনফাসিল। মুনফাসিল মানে আলাদা থাকা, আর মুত্তাসিল মানে এক শব্দের সাথে মিলে থাকা। তো এখানে ইসম হিসাবে ব্যবহার হবে যেটি জমির, সেই জমিরটি কখনো ফেলের সাথে মিলেও থাকতে পারে অথবা আলাদাও থাকতে পারে, স্বয়ংসম্পূর্ণভাবে আলাদাই থাকতে পারে। যেমন আনা, আনা, নাহনু, এই নাহনু শব্দটি এবং আনা শব্দটি কি জমির এবং এটা ইসম। যত প্রকার জমির আছে সবটা কি হবে? এসএম হবে। তাহলে আনা কোন এবং নাহনু এটা কোন পার্সনের? ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন। এটাকে আরবিতে কি বলে? জমির মুতাকাল্লিম, জমির লিল মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সনের জমির হয় দুইটা, আনা অথবা নাহনু, এক বচন আর বহু বচন। থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সনে গিয়ে তিনটা করে হবে জমির। থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সনে গিয়ে তিনটা করে হবে। যেমন হুয়া, হুয়া থার্ড পার্সন না সেকেন্ড পার্সন না ফার্স্ট পার্সন? সিঙ্গুলার না প্লুরাল? জমা না মুফরাদ? হ্যাঁ, মুফরাদ। হুয়া মুফরাদ না জমা? মুফরাদ। আচ্ছা, তাহলে হোমা জমা, তাসনিয়া, তাসনিয়া। আচ্ছা, হিয়া, হিয়া মুফরাদ, জমির, জমির। মুতাকাল্লিম না হাজির না মুখাতাব নাকি গায়েব? গায়েব, গায়েব মানে থার্ড পার্সন। আচ্ছা, হিয়া আর হোমা তাসনিয়ার ক্ষেত্রে মুজাক্কার মুয়ান্নাস একই রকম হবে। জমা যদি বলা হয় তাহলে কি বলে? হোম, হোম কি হাজির মুতাকাল্লিম না গায়েব? গায়েব মানে কি থার্ড পার্সন। মুফরাদ না জমা? জমা। হোম, 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 হোম্মা ওটা প্রচলিত আরবে হোম্মা। হোম আর হোমের অপোজিট লিঙ্গ কি হবে? হন্না, হন্না, হন্না। তারা কি সবাই আওরাত, মুয়ান্নাস। তাহলে হন্না জমির এসএম, জমির হওয়ার কারণে এসএম। এখন দেখেন হন্না এটা কি মুত্তাসিল না মুনফাসিল? হন্না মুত্তাসিল না মুনফাসিল? মুনফাসিল। কাতাবা হোম, দরাবা হোম, এই হোম এটা মুত্তাসিল না মুনফাসিল? মুত্তাসিল মানে তার আগের শব্দের সাথে মিলে আছে। হোম একসাথে মিলে গেছে, কাতাবা হোম, দরাবা হোম। তাহলে কিন্তু জমির। এখন আসেন সেকেন্ড পার্সন। মুত্তাসিল মানে মিলে থাকা, মিলিত থাকা, সংযুক্ত। জি। এখন আসেন গেল গায়েব এবং মুতাকাল্লিম গেল, তাহলে মাঝখানে কি থাকলো? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনকে আরবিতে কি বলবে? মুখাতাব, মুখাতাব অথবা হাজির, মুখাতাব অথবা হাজির। তাহলে এখন মুখাতাবের জমির কি হবে? আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি। কোনটা এটা? আন্তুমা, আন্তুমা তাসনিয়া,
তাসনিয়া মুজাক্কার, আনতুমা তাসনিয়া মুজাক্কার, তাসনিয়া মুয়ান্নাস, দুটোটাই মুখাতাবের জন্য। আর আনতি মুয়ান্নাস, এর বিপরীতে কি বলে? আন্তা। বিপরীত লিঙ্গ কি? তাহলে আন্তা শুধু উপরে তায়ের উপরে জবর ছিল, নিচে গেল তখন হয়ে গেল কি? লিঙ্গ চেঞ্জ হয়ে গেল। তাহলে আন্তা মুফরাদ না জামা? মুফরাদ। মুজাক্কার না মুয়ান্নাস? আন্তি মুয়ান্নাস। মুফরাদ না জামা? মুফরাদ। হাদের না গায়েব? হাদের। গায়েব হলে থার্ড পারসন। জি, তাহলে গায়েব যদি নিয়ে যান, এই আন্তিকে গায়েবে নিয়ে যাবেন, তখন কি বলবেন? হিয়া, হিয়া। আর ওইটাকে যখন মুজাক্কার নেবেন আন্তা, আন্তা, তখন এটাকে যদি আপনি গায়েবে নিয়ে যান অর্থাৎ থার্ড পারসনে বলেন, তাহলে কি বলবেন? হুয়া। খালাস। আর যদি বলেন তাহলে আন্তা গেল, আন্তি গেল, আন্তুমা গেল, আন্তুমা গেল, মুজাক্কার মুয়ান্নাস দুটোই গেল। আর জামা কি হবে? আনতুম, 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 তোমরা সবাই। মুফরাদ না জামা? মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। আনতুম মুজাক্কার, আনতুন্না মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। জামা না মুফরাদ? জামা। খালাস। ইংরেজির সাথে অনেক সময় মিলে না। ইউ ইউ, তাই না? বাংলাতেও অনেক সময় মিলে না। তো তাহলে জমির সবসময় জমিরগুলো কি বলবো? এসএম। সেই জমিরটা হতে পারে মুতাকাল্লিমের জমির, মানে ফার্স্ট পারসন, হতে পারে সেকেন্ড পারসন, হতে পারে থার্ড পারসন। সেটা মুজাক্কারও হতে পারে, মুয়ান্নাসও হতে পারে, মুত্তাসিলও হতে পারে, মুনফাসিলও হতে পারে। খালাস। তাহলে কি বলে এসএম চেনার যে সমস্ত কি বলে এসএম, যে কি কোন কোন জিনিসগুলি এসএম হয়ে থাকে, সহজ কথায় যেটা আমরা বলে থাকি, যে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝালেই সেটাকে কি বলবো? সহজ কথায় আমরা এসএম বলবো। কিন্তু এই প্রকারগুলি আমাদের বোঝার জন্য, মাথায় থাকার জন্য আমরা একটু বেশি করে বলার চেষ্টা করেছি। আরও কিছু আছে যেগুলি সরাসরি নাম নয়, সরাসরি হাইওয়ানও নয়, ইনসানও নয়, সরাসরি, এবং কোনো মাকানও নয়, জামানও নয়, অর্থাৎ স্থানও নয়, সময়ও নয়, ইসমে ইশারাও নয়, ইসমে মৌসুলও নয়, কিন্তু তারপরও এসএম। যেমন সিফাত। সিফাত, সিফাত মানে হচ্ছে যে শব্দ দিয়ে কারো দোষ, গুণ, অবস্থা বোঝাবে, সেটাকে কি বলা হবে? এসএম, সম্ভবত অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সিফাত। তাহলে সিফাত একটা বলি, যেমন জাকি। জাকি মানে কি? ব্রিলিয়ান্ট। জাকি ব্রিলিয়ান্ট। এর বিপরীত কি? হ্যাঁ, না, বিপরীত। হ্যাঁ, গাবি। হ্যাঁ, জাকির বিপরীত। আচ্ছা, যাই হোক, এখন আপনাদের জাকির বিপরীত হচ্ছে, জাকি মানে মেধাবী। জাকি মানে মেধাবী। আর যে মেধা কম তাকে বলা হয় গাবি। গাইন, গাইন ওয়াও ইয়া। আর হ্যাঁ, আর যদি কফ ওয়াও ইয়া বলেন, এটাকে এরা গাবি, আন্তা গাবি। তার মানে কি? আন্তা কবি। কাফকে গাইনের উচ্চারণ করে, সেটা নয় কিন্তু, এটা হচ্ছে গাইন দিয়ে, আইনের পরে যে অক্ষর সেটা দিয়ে। তাহলে জাকি, এটা দিয়ে কি বোঝাচ্ছে? তার একটা বিবরণ বোঝাচ্ছে, দোষ, গুণ, অবস্থা বোঝাচ্ছে। সুতরাং এই জাকি শব্দটি কি? এসএম না ফেল না হারফ? এসএম এবং এসমে
সিফাত। মুজতাহিদুন, মুজতাহিদুন মানে কি? মুজতাহিদুন, হ্যাঁ হ্যাঁ, পরিশ্রমী। মুজতাহিদুন মানে পরিশ্রমী, সে খুব পরিশ্রমী ছাত্র। মুজতাহিদুন এই শব্দটি কি? এসএম, কিন্তু কোন ধরনের এসএম? বলে ইসমে সিফাত, কারো কি দোষগুণ অবস্থা বোঝাচ্ছে। আচ্ছা, এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজতাহিদুন মুজাক্কার না মুয়ান্নাস? হ্যাঁ না, আছে মুজতাহিদুন মুজাক্কার, মুজতাহিদাতুন মুয়ান্নাস। আচ্ছা, মুফরাদ না জামা? মুফরাদ না, মুজতাহিদুন এক ব্যক্তি, জি। মুজতাহিদুন তখন জমা। তাহলে আচ্ছা, এর বিপরীত লিঙ্গ কি হবে? মুজতাহিদুনের বিপরীত লিঙ্গ, লিঙ্গ মুজাক্কার না মুয়ান্নাস? এটা মুজাক্কার, তাহলে মুয়ান্নাস কি হবে? তা মারবুতা লাগাবেন শুধু, হ্যাঁ। মুজতাহিদাতুন, 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 মুজতাহিদাতুন বললে আর জমা হয়ে যাবে, জি। জাকি মুজাক্কার না মুয়ান্নাস? না, মুজতাহিদাতুন, শুধু ওই দালের পরে একটা তামারবুতা বসাবেন, শুধু তামারবুতা বসাবেন। জাকিউন মুজাক্কার না মুয়ান্নাস? মুফরাদ না জামা? তাহলে এর মুয়ান্নাস কি হবে? জাকিয়াতুন, শেষে কি হবে? একটা তামারবুতা হবে, খালাস। জাকিয়াতুন, জা নয়, জাল, হ্যাঁ। জাকিয়া বললে আবার অর্থ আলাদা হবে, ওটাও সিফাত কিন্তু অর্থ চেঞ্জ হবে, জি। জাকি মানে হচ্ছে মেধাবী বা চালাক, বুদ্ধিমান। আর জাকিয়া যদি বলেন পুত পবিত্র, যা দিয়ে রায়ের পরে যেটি, জি। আচ্ছা, এরপরে আসেন আরও কিছু এসএম আছে। আচ্ছা, যেমন সিফাতের কথা গেল, আরও কিছু সিফাত। মোবাইলটি দেখতে অনেক সুন্দর, এই যে সুন্দর, এটা কি সিফাত? তাহলে সুন্দরকে আরবিতে কি বলবো? জামিলুন, জামিলুন। আচ্ছা, স্ট্যান্ডটা লম্বা, তবিলুন, তো এটা কি সিফাত? সিফাত। তবিল শব্দটি, হ্যাঁ, তবিলুন যেটা, এটা স্ট্যান্ডটা মুজাক্কার, হ্যাঁ। না, তোয়া, ওয়াও, ইয়া, তবি, লাম, তবিলুন, জি। আর যদি মুয়ান্নাস করেন তাহলে সাথে কি হবে? একটা শুধু শেষ অক্ষর তামারবুতা হবে, খালাস। তাহলে হ্যাঁ, না এটা, হ্যাঁ লম্বা, তবিল হবে। তবিল এটা হচ্ছে যখন উচ্চতায় লম্বা বোঝাবেন। আরিদ, হ্যাঁ, চড়, হ্যাঁ। তুল, হ্যাঁ, তখন এটাও তুল হবে, জি। তুল, তবিলা মানে টেবিল, ওটা হচ্ছে, হ্যাঁ, ত আলিফ, আর এখানে এই তবিলের মধ্যে আলিফ নাই, জি। আচ্ছা, আরেকটা হচ্ছে যত ইস্তিফহাম আছে, ইস্তিফহাম ইন্টারোগেটিভ
ইন্টারোগেটিভ সেন্টেন্স বা শব্দ, কোশ্চিন মার্ক, কিছু উচ্চারণের মধ্যে বোঝা যায় এটা কোশ্চিন হচ্ছে, আর কিছু শব্দ দিয়ে কোশ্চিন করা হয়। তো যত আরবিতে কোশ্চিন মার্কের শব্দগুলি আছে সবগুলিকে কি বলা হবে? এসএম, এবং এটা বলে ইসমে ইস্তিফহাম। ইসমে ইস্তিফহাম, যেমন মাযা তুরিদ, এখানে মাযা, এখানে এটা দিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে। কাইফা হালুকা, কাইফা জিইতা, কাইফা, এই যে কাইফা শব্দটা কি? ইসম, এবং এটা কোন জাতের ইসম? ইস্তিফহাম, ইস্তিফহাম। কাম, কাম মানে কত, কাম মানে কত। কাম আমরা বলে আসছিলাম যে কাম দুই ধরনের হয়, কাম ইস্তিফহামিয়া হয় আর কাম খাবারিয়া হয়। কাম শব্দটি দুই অর্থে ব্যবহার হয়, কোরআনে কারিমে দুই অর্থে ব্যবহার হয়েছে। যেমন খাবারিয়ার ক্ষেত্রে আল্লাহ বলেছেন কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ, ওখানে কাম খাবারিয়া, ওই কামটা খাবারিয়া হিসেবে এসেছে। এরপরে আসেন আইনা। আয়না মানে কোথায়, কোথায় জিজ্ঞেস করা হচ্ছে। আয়না তুরিদ, তুমি কোথায় যাচ্ছ। মিন আয়না জিইতা, যে আয়না শব্দটি এসএম এবং ইসমে ইস্তিফহাম, ইসমে ইস্তিফহাম। অনুরূপভাবে যদি বলেন ঢাকা, খুলনা, রাজশাহী, তাহলে এটা কি? মাকান, মাকান, ইসমে মাকান। সেটা দেশের নাম হোক অথবা দেশের অভ্যন্তরীণ কোনো শহরের নাম হোক অথবা গ্রামের নাম হোক, মহল্লার নাম হোক, পাড়ার নাম হোক, সেটাকে কি বলবো আমরা? অনুরূপভাবে ইস্তিফহাম মানে জিজ্ঞাসা, জিজ্ঞাসা, জি। অনুরূপভাবে নদ নদীর নামও যদি হয় তবুও সেটাকে কি বলবো আমরা? ইসম, ইসম। এখন আসেন, আশা করি বিষয়গুলি রিভিউ হয়েছে। এখন আমরা বলেছিলাম যে আলামাতুল ইসম, বাহ্যিক দৃষ্টিতে এসএমগুলির কিছু আলামত আছে। বাহ্যিক দৃষ্টিতে এসএম কিছু তার বডির কিছু রূপ দেখে বোঝা যাবে যে এটা এসএম, কয়েকটা রূপ, এগুলো তো আমরা কয়েকটা বলে আসলাম। এছাড়াও এসএমগুলি আলামত হচ্ছে এ কি করে? কবুল আল। এসএম কি করে? ওর শব্দটির শুরুতে আলিফ এবং লাম গ্রহণ করে। ফেলে এটা কখনো গ্রহণ করে না, ফেল গ্রহণ করে না। হারফে যদি গ্রহণ করে তাহলে দেখবেন সে তখন আর হরফ হিসাবে ব্যবহার হবে না, তখন এসএম হয়ে যাবে। জি, তখন হ্যাঁ। তাহলে এসএম চিনার আলামত, কয়েকটি আলামত আমরা মনে রাখি। এক নম্বর হচ্ছে এসএম কি করবে? আল গ্রহণ করবে, আলিফ এবং লাম গ্রহণ করবে। যেমন জওয়াল, আল জওয়ালু। মাদ্রাসা, আল মাদ্রাসা, আল মদিনা। কিন্তু এরপরে কি করবে? আত-তানবিন, কবুল তানবিন। তবে মনে রাখবেন তানবিন এবং আল একই শব্দের সাথে, একসাথে, একই শব্দের মধ্যে একই সাথে দুটি আলামত থাকবে না। আল থাকলে তানবিন থাকবে না, তানবিন থাকলে আল থাকবে না। তানবিনের পাওয়ার হচ্ছে কি বলে, আলের পাওয়ার হচ্ছে যে আমার শেষ অক্ষরে তানবিন থাকতে দেব না। আর তানবিন দুর্বল হচ্ছে যে ওর আগে যদি শব্দের শুরুতে যদি আল চলে আসে তো ওর এমনি এমনি চলে যাবে, তখন সিঙ্গেল পেশ হবে। তাহলে প্রথম আলামত হচ্ছে ওই শব্দটি কি গ্রহণ করবে? আল গ্রহণ করবে। দ্বিতীয় আলামত হচ্ছে ওই শব্দটি তানবিন গ্রহণ করবে, তানবিন গ্রহণ। যেমন কালামুন, রাজুলুন, ইমরাআতুন,
তালিবুন, তালিবাতুন, এই যত শব্দ আছে, যেহেতু আল নাই সেহেতু কি হচ্ছে, শেষে তানবিন গ্রহণ করেছে। আর তানবিন সবসময় কি হয়, শেষ অক্ষরেই হয়। আর আল সবসময় কি হবে, শব্দের শুরুতেই হবে। আরেকটা হচ্ছে কবুলুন নেদা, নেদা গ্রহণ করবে। এসএম হলে সেটা কি গ্রহণ করবে, হরফে নেদা গ্রহণ করবে। হরফে নেদা অনেকগুলি আছে, আমরা একটাই মনে রাখি, ইয়া, ইয়া নেদা। নেদা মানে আহ্বান। ওই আমরা ডাক দিই না যে ওই তো, ওই এই ছেলেটা এদিকে আসো, এই যে এই ছেলেটা, এটা হচ্ছে নেদা, আহ্বান সূচক যে এটা ব্যবহার হয় সেটা। তাহলে যে শব্দের শুরুতে নেদা ব্যবহার হবে সেটাকে আমরা কি বলবো, এসএম বলবো। আর কি হবে, কবুলুল জার, জার গ্রহণ করবে। জার হচ্ছে হরফে জার অনেকগুলি আছে, 17টি আছে। যে কোনো একটি 17টির মধ্যে যে কোনো একটি কি হবে, এসএম নামক যে শব্দটি থাকবে এর আগে আসবে, মানে গ্রহণ করবে। ফেলের সাথে কখনো হরফে জার আসবে না, এবং হরফের সাথেও কখনো হরফে জার আসবে না, গ্রহণ করতে পারবে না তারা, ওই ক্ষমতা তাদের নাই। শুধুমাত্র হরফে জার মানে হচ্ছে কয়েকটি অক্ষর আছে, যেই অক্ষরগুলি যদি কোনো এসএম এর শুরুতে আসে তাহলে ওই এসএমকে বাই ফোর্স জের দিবে, এই জন্য এটাকে বলা হয় হরফে জার। যেমন গুরফা, গুরফা না বলে এটাকে বলেন ফসল। ফসল মানে কি, ক্লাসরুম। তো এখন ক্লাসরুম এটা হচ্ছে এসএম। এখন হলে ফিল ফাসলি অথবা ফি ফাসলিন, এই যে পূর্বে আসলো কি ফি, ফিটা হচ্ছে হরফে জারের অন্তর্ভুক্ত। হরফে জার যতগুলি আছে তার মধ্যে একটি হচ্ছে ফি। তাহলে ফি গ্রহণ করবে। মিন, খারাজা মিনাল ফাসলি, খারাজা মিনাল ফাসলি, জালাসা আলাল কুরসি। তাহলে ফি, মিন, আলা এগুলি কি হচ্ছে, হরফে জারের অন্তর্ভুক্ত। সুতরাং যেই শব্দটির পূর্বে হরফে জারের যে কোনো একটি আসবে, গ্রহণ করবে, সেটাকেই বলবো আমরা কি, এসএম। এসএম খালাস। আরেকটা হচ্ছে সহজ, আমরা সবাই জানি এসএম কি গ্রহণ করে, তা মারবুতা গ্রহণ করে। তা মারবুতা, তা মারবুতা আর তা মাফতুহা আলাদা জিনিস। তা মারবুতা হচ্ছে কোনটা, গোলতা, যেটা হামজার পরে। তাহলে তা মারবুতা যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটাকেও আমরা কি বলবো, এসএম বলবো। হয় এসএম মুয়ান্নাস বলবেন অথবা মোজাক্কার বলবেন। বহু মোজাক্কার এসএম আছে যেগুলির শেষেও কি আছে, তা মারবুতা আছে, আছে নাকি? হ্যাঁ, তা মারবুতা মুয়ান্নাস, কিন্তু বহু মুজাক্কার শব্দ আছে যে মুজাক্কার শব্দের সাথেও কি আছে, তা মারবুতা আছে। না না, মুজাক্কার নাম বলেন, মুআবিয়া, তলহা, মুআবিয়া, তলহা, জি মুআবিয়া, তলহা শব্দ শেষে কি আছে, তা মারবুতা আছে, কিন্তু এটা মুয়ান্নাস নয়, লফজটা মুয়ান্নাস। এই জন্য যখন মুয়ান্নাসের কিসিম পড়বেন তখন এটা আসবে ইনশাআল্লাহ। লফজটা মুয়ান্নাস, শব্দটা মুয়ান্নাস, কিন্তু অর্থটা মুয়ান্নাসের নয়। মুআবিয়া বলে আমরা পৃথিবীতে কখনো মেয়েদেরকে বুঝি না। আবার দেখেন বহু মুয়ান্নাস আছে যার সাথে কি, তা মারবুতা নাই। যেমন আয়েশা, ফাতেমা কি আছে, তা মারবুতা আছে। জৈনব, মারিয়াম, তা মারবুতা নাই, কিন্তু এর কি মুজাক্কার বলবো আমরা, বলতে পারবো না, কেন এটা নিয়ম অনুযায়ী চলে আসছে দেখছি। সুতরাং হ্যাঁ, কোনটা, হাদিকা, জিদ্দা, হ্যাঁ জিদ্দা কি বলবেন, তা মারবুতা আছে। ইসমুল মাকান, হ্যাঁ লফজান মুয়ান্নাস,
লাভসটা লাভসটা মুয়ান্নাস, মুয়ান্নাস মুজাক্কার, এবং মুয়ান্নাস হাকিকি নয়, মুজাক্কার হাকিকি নয়। জি খালাস, আজকে এই পর্যন্তই থাক।